এক সময় এক দম্পতি ছিল। সংসারের শুরুতে দুজন দুজনকে পেয়ে জীবনটা যেন রঙিন হয়ে উঠেছিল। হাসি আনন্দ সবকিছুতেই পূর্ণ ছিল তাদের জীবন। কিন্তু সময়ের সাথে সাথে সেই রং যেন আস্তে আস্তে ফিকে হয়ে যেতে লাগলো। ছোট ছোট বিষয় ঝগড়া, অভিমান, ঘর থেকে হাসি উধাও হয়ে গেল। অশান্তি এসে ঘর দখল করলো। জীবন হয়ে উঠল দুঃখময়। অবশেষে তারা সিদ্ধান্ত নিল, এভাবে আর নয়, জীবনে সুখ ফেরাতেই হবে। তাই দুজনে এক জ্ঞানী সাধুর কাছে গেল। সাধু তাদের গল্প শুনে মনে মনে হাসলেন। বললেন, তোমরা যদি এমন এক দম্পতি খুঁজে পেতে পারো যারা সম্পূর্ণ সুখী, যাদের জীবনে কোনো দুঃখ নেই, তাহলে তাদের ব্যবহৃত পুরনো পোশাকের একটি ছোট ছেঁড়া অংশ নিয়ে আসবে। সেই কাপড় তোমাদের সংসারে সুখ ফিরিয়ে দেবে। শুনেই সেই দম্পতি আশার আলো দেখল। ভাবল, সারা পৃথিবীতে সুখী মানুষ কি নেই? অবশ্যই আছে। তারপর খোঁজ শুরু হলো। এক শহর থেকে আর এক শহর, এক রাজ্য থেকে আর এক রাজ্য। তারপর এক রাজ্যে গিয়ে দেখল, সেই রাজ্যের রাজা ও রানী খুব সুখী দাম্পত্য জীবনযাপন করেন। প্রজারা তাদের খুব ভালোবাসেন। তাদের সুখের কথা সকলের মুখে মুখে। সেই দেখে দম্পতি সেখানে পৌঁছলো, রাজার সেই বিশাল রাজপ্রাসাদে। রাজা রানীকে দেখে মনে হলো, আহা, এদের মতো সুখী দম্পতি আর কি হতে পারে? ধন সম্পদ, প্রভাব প্রতিপত্তি সবই আছে তাদের। তারা বিনীতভাবে জিজ্ঞাসা করল, আপনারা কি সম্পূর্ণ সুখী? রাজা একটু তাকিয়ে বললেন, সবই আছে আমাদের, শুধু একটি জিনিসের অভাব। আমরা নিঃসন্তান। এটাই আমাদের দুঃখ, যা সারাক্ষণ মনকে পোড়ায়। এছাড়া আমাদের আর মনে কোনো কষ্ট নেই। আমরা সুখেই দিন কাটাই। দম্পতি হতাশ হয়ে ফেরত এলো। চারিদিকে খোঁজ করতে লাগলো তারা, কোনো সুখী দম্পতির হদিশ পেল না। এরপর তারা খুঁজতে খুঁজতে পৌঁছলো এক জমিদার বাড়িতে। সেখানে নিজের পরিচয় দিয়ে কিছুদিন থাকলো। সবকিছু লক্ষ্য করলো। জমিদার বাড়িতে ঐশ্বর্যের ঝলক। মনে হলো এরা নিশ্চয়ই খুব সুখে আছে। সেখানে একই প্রশ্ন করলো তারা, আপনারা কি সম্পূর্ণ সুখী? জমিদার দীর্ঘশ্বাস ফেলে বললেন, সবই আছে, ভরপুর, কিন্তু আমাদের ছেলে মেয়েদের নানা সমস্যা। দিনরাত তাদের আচরণ ও ঝামেলায় মনে শান্তি নেই। এ কথা শুনে সেই দম্পতির আবার মন ভেঙে গেল। এরপর খোঁজ করতে করতে এক নির্জন গ্রামে গেল। কিছু দূর গিয়ে দেখল, ক্ষেতের ধারে এক কৃষক দম্পতি পরম শান্তিতে কাজ করছে, হাসছে, গল্প করছে। সরল জীবন তাদের, কিন্তু মনটা ভরপুর খুশিতে। সেই দুঃখী দম্পতি ভাবল, এরা নিশ্চয়ই সেই সুখী পরিবার। তারা গিয়ে গল্পের ছলে প্রশ্ন করল, আপনারা কি সম্পূর্ণ সুখী? তখন সেই কৃষক হাসতে হাসতে বললেন, হ্যাঁ, আমাদের বেশি কিছু নেই, তবে যা আছে তাতেই আমরা খুব খুশি। একটি সন্তান আছে, সুস্থ সবল, জীবনে চিন্তা কম, এটাই আমাদের আনন্দ। এ কথা শুনে সেই দম্পতির মন উৎফুল্ল হয়ে উঠল। এবার তো পেয়েছি সুখী দম্পতির খোঁজ। তারা বলল, আপনাদের ছেঁড়া কাপড়ের একটু অংশ দিন আমাদের। এ কথা শুনে কৃষক আর তার স্ত্রী দুজনেই অবাক হয়ে বলল, ছেঁড়া কাপড়? আমাদের পরনের এই দুখণ্ড ছাড়া আর কিছুই নেই। এটা আপনাদের দিলে আমরা কি পরব? সেই মুহূর্তেই দম্পতি চুপ হয়ে গেল। তাদের চোখ খুলে গেল। ঈশ্বর কখনো কাউকে সম্পূর্ণ সুখী করেন না, কারণ পূর্ণ সুখী মানুষ
তো ঈশ্বরকে ভুলে যায়। মানুষের মনে দুঃখের ছোঁয়া থাকলেই সে ঈশ্বরের নাম করবে। কোনো দুর্বলতা বা দুঃখই মানুষকে ঈশ্বরের দরজায় নিয়ে যায়, মনে বিশ্বাসের আলো জ্বালিয়ে দেয়। আমরা দূর থেকে ভাবি অমুক আমার চেয়ে বেশি সুখী, কিন্তু সত্য হলো প্রত্যেক মানুষের জীবনেই কোনো না কোনো গোপন কষ্ট আছে। পৃথিবীতে সম্পূর্ণ সুখী কেউ নেই। ধনীরা ধনের জন্য চিন্তিত, গরিবরা ধনের অভাবে চিন্তিত। কারো দুঃখ প্রকাশ পায়, কারো দুঃখ লুকিয়ে থাকে মনে। কারো তা চোখে পড়ে, কারো মনে লুকোনো থাকে। সত্যিকারের সুখ তবে কোথায়? সুখ মানে সব পাওয়া নয়, সুখ মানে যা আছে তা নিয়ে কৃতজ্ঞ থাকা। সমস্যা জীবনে থাকবেই, সেটাকে সুন্দরভাবে সমাধান করাই হলো সত্যিকারের সংসার। ভালোবাসা যখন থাকে, পরস্পরকে বুঝে নেওয়ার চেষ্টা যখন থাকে, তখনই বাড়ি হয়ে ওঠে এক শান্তির মন্দির। সেই দম্পতিও ঠিক সেদিন থেকেই একসাথে হাত ধরে আবার সুখের পথে হাঁটা শুরু করলো। বিষয়টি ভালো লাগলে লাইক ও